আজ আপনাদের সাথে পদ্মা সেতুর কিছু জানা অজানা এবং টোটাল ডিটেলস আপনাদের জানানোর চেষ্টা করব, সাথেই থাকবেন। তো পদ্মা সেতু যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে পদ্মা সেতুর এখনো উঠি নাই, আর কিছুক্ষণ পর হয়তো আমি উপরে উঠবো। তো এইটা যেটা দেখছেন এটা হচ্ছে রেলে যাওয়ার জন্য, ওই পাশ থেকে নামার জন্য, আর আমরা এখন যাচ্ছি হলো উপর থেকে। তো ওভারঅল দৃশ্যটা এরকমই, কিন্তু অনেকে জানে অনেকে জানে না। তো সবার উদ্দেশ্যেই বলবো, পদ্মা সেতু হচ্ছে মুন্সিগঞ্জের এক প্রান্ত থেকে শুরু করে শরীয়তপুরের আর এক অংশে যে শেষ হয়েছে, বা মাদারীপুরের আর একটি অংশে যে শেষ হয়েছে। আর এটা বাংলাদেশের ভিতরে সব থেকে বড় আহ, পদ্মা সেতু। আর পদ্মা সেতুতে আপনার যে দৈর্ঘ্য, এটা হচ্ছে 6.15 কিলোমিটার, 3.42 মাইল। আর এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। স্পেনের সংখ্যা ও মোট দৈর্ঘ্য উভয়ের দিক থেকে হচ্ছে গঙ্গা নদীর উপরে নির্মিত দীর্ঘতম সেতু, এবং 128 মিটার 420 ফুট গভীরতাযুক্ত বিশ্বের সবথেকে গভীরতম পাইলের সেতু হচ্ছে আমাদের এই পদ্মা সেতু। তো এটা অনেকে আপনি দেখতেই পাচ্ছেন, বাইরে কিন্তু অনেক চমৎকার একটা দৃশ্য, এবং দূর থেকে দেখা যাচ্ছে এটি আগে আমরা এই পদ্মা সেতু পার হতাম মেবি আপনার সকালে যদি কোনো এক সময় রওনা দিতাম, সকাল মানে 10টা 11টা 12টা বা একটার দিকে এসে নামতাম। আবার রাতে যদি কখনো রওনা দিতাম, দেখা যাচ্ছে যে রাতে আমরা ওই নদীতেই থাকতাম, পদ্মা সেতুর ভিতরেই, মানে পদ্মা নদীতেই থাকতাম, সকালে এসে নামতাম। মানে এতটা কষ্টের ছিল। আর এখন আমাদের জন্য খুবই খুবই একটা আরামদায়ক। এবং আমরা দেখা যাচ্ছে যে 7 মিনিট থেকে 7.5 মিনিট সময় লাগে, এর বেশি সময় লাগে না এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে। এত সময় যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি কিন্তু অলরেডি এখনই নেমে যাচ্ছি। আর নামার দৃশ্যটা খুবই চমৎকার ছিল। আপনারা যে দৃশ্যগুলো দেখছেন খুবই অসাধারণ। তো সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ।